আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। টেক বাংলা ২৫০ ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম। তো যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন, যাদের ফোনটিতে ভাইরাস ঢুকে ফোনটি স্লো হয়ে গেছে, আপনাদের ফোনের র্যাম ফুল দেখাচ্ছে এবং মেমোরি কার্ডের অনেক জায়গা ভাইরাসে খেয়ে ফেলেছে। তো সেই সব ভাইরাসকে কাটার জন্য আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি অ্যাপ শেয়ার করতে চলেছি। তো অ্যাপসটির নাম হচ্ছে অ্যাভাস্ট মোবাইল সিকিউরিটি। তো এই অ্যাপসটি ডাউনলোডিং আমার ভিডিও নিচে দেওয়া থাকবে অথবা গুগল প্লে স্টোর থেকে আপনারা অ্যাভাস্ট মোবাইল সিকিউরিটি সার্চ দিলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি ডাউনলোড রেটিং আছে প্রায় 100 মিলিয়ন ডাউনলোড এবং এটার 4 পয়েন্টের উপরে প্রায় 5 পয়েন্টের কাছাকাছি এটার স্টার রেটিং। তো এটা খুবই জনপ্রিয় একটি ভাইরাস স্ক্যানার অ্যাপস। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ফোনের আপনার র্যামের প্লাস ফোন সব কিছু যে ভাইরাসগুলো থাকে সেই ভাইরাসগুলোকে আপনারা খুব সহজেই অ্যাপসটির মাধ্যমে ক্লিন করে ফেলতে পারবেন, যাতে আপনার সেটের স্পিডটা একটু বেড়ে যায়। তো এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিও নিচে দেওয়া থাকবে অথবা গুগল প্লে থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে, সো আমি অ্যাপসটিকে ওপেন করে দেখাবো যে কীভাবে আপনারা এই অ্যাপসটি ইউজ করবেন। তো আমি এখন অ্যাপসটিকে ওপেন করতেছি। তো অ্যাপসটিকে ওপেন করার পর দেখেন ওয়েলকাম টু অ্যাভাস্ট। তো দেখেন এটা আছে 4.3 মিলিয়ন ইউজার, এটা অনেক ইউজার। এবং এটাকে আপনাদের ওপেন করার জন্য দেখেন গেট স্টার্ট যে অপশন আছে, এই গেট স্টার্টের উপর ক্লিক করে দেবেন। গেট স্টার্টের উপর ক্লিক করার পরে এখানে যেগুলো যাবে সবগুলো আপনারা নেক্সট করে দেবেন বা স্কিপ করতে কোনো সমস্যা নেই। এরপরে আপনারা কন্টিনিউ উইথ ফ্রি যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন। এরপরে কন্টিনিউ অ্যাজ ফ্রি এটার উপর আবার ক্লিক করে দেবেন। তো আমাদের কিন্তু অ্যাপসটি অলরেডি ওপেন হয়ে গেল। তো আপনারা যখন অ্যাপসটিতে স্ক্রিন করতে যাবেন বা জাঙ্ক ফাইল ক্লিয়ার করতে যাবেন, তখন অ্যাপসটিতে আপনার ফোনে ইউজ করার জন্য কিছু পারমিশন চাবে। তো সেই পারমিশনগুলোকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো আমি এখন দেখেন অটো স্ক্রিন যে অপশনটা আছে, অটো স্ক্রিনের উপরে ক্লিক করে দিলাম। তো ওই যে অটো স্ক্রিনের ক্লিক করলাম, দেখেন নো ইস্যু। তো ফান্ড ওয়ান রিক্স, তো আমার একটি এতে রিক্স দেখাচ্ছে একটা ফাইল। তো আমি এটাকে কেটে দিতে থাক। তো আমি এটা সম্পূর্ণ করে দেখাই। তো দেখেন আমার অলরেডি 70% ওভার হয়ে গেছে। তো 80%, আর কিছুক্ষণের মধ্যে আমার ফোনটি স্ক্রিন হয়ে যাবে। তো দেখেন এখানে স্ক্রিন কমপ্লিট হয়ে গেছে। তো একটি দেখাচ্ছে, তো আমরা এটাকে ইগনোর করে দেবো। ইগনোর করে দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আপাতত ক্লিয়ার। তো আই ইগনোর ইস্যু, তো এটাকে ইগনোর করে দিলাম। তো এরপরে এখানে যে কন্টিনিউ অপশন আছে, এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে আছে দেখেন এনটিতে। তো আমি এটাকে অলরেডি স্ক্রিন করলাম সেকেন্ড অপশন দিয়ে, দেন অ্যাক্টিভেট ডেইলি স্ক্রিন। তো এগুলো আপনার কিছু এখান থেকে করতে হবে না। তো আপনার এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর দেখেন রিসলভ ইস্যু, তো এটাকে সলভ করতেছি। তো এরপর দেখেন এখানে বুস্ট র্যাম। তো এখানে আপনারা যদি এই বুস্ট র্যামের উপর ক্লিক করেন, অর্থাৎ আপনার র্যামে যে স্পেসগুলো অযথা তো নেটে খেয়ে ফেলেছে বা বিভিন্ন অ্যাপস আপনারা ইউজ করেছেন, সেগুলোর জায়গাগুলো অর্থাৎ সেই সবগুলোর স্পেসগুলো আপনাদের র্যামে জায়গা আটকে রেখেছে, কিন্তু ওগুলো ডিলিট হচ্ছে না, কিন্তু আপনি অ্যাপসটিকে আনইনস্টল করে দিয়েছেন। তো সেই সব জায়গাগুলোকে খুব সহজে ক্লিন করে নিতে দেখেন আমার 352 MB র্যাম থেকে ক্লিয়ার হলো। তো এরপর আছে হচ্ছে ক্লিন জাঙ্ক, অর্থাৎ আপনারা যে নেট ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অনেক প্রকারের ভাইরাস আপনাদের ফোনে ঢুকে থাকে। তো সেগুলোকে আপনারা ক্লিন জাঙ্কের মাধ্যমে ডিলিট করে দিতে পারেন। তো দেখেন অ্যানালাইজিং স্ট্রং, অর্থাৎ আমার ফোনে যে জায়গা থেকে অ্যানালাইসিস হয়ে গেল। তো এখানে একটি দেখা যায়, তো আমি এখানে ক্লিন নাতে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিয়ার করে দিলাম। তো দেখেন যা আমার অলরেডি কিন্তু পুরো ক্লিন আছে। তো আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ডিপ ক্লিন। তো আপনি যেগুলো ডিলিট করে থাকেন, তারপরেও কিছু জায়গা আপনার ডিপ অথবা মেমোরি কোনো চিপা চাপা কিছু জায়গা খেয়ে থাকে, তো সেগুলোকে ডিপ ক্লিন বা এখানে ক্লিনের উপরে ক্লিক করে দেবেন। তো সেটাও সরি, এটা ক্লিন হবে না। তো এখানে কিন্তু 3টে স্পেস দেখালাম। তো আর এখানে ফার্স্ট দেখেন রিসলভ ইস্যু, একটি ইস্যু আছে, এটার উপর ক্লিক করি। তো দেখেন প্লাস ওয়েব শিল্ড ইজ অফ। তো এটাকে আমরা আনেবল করে দিই। তো অ্যাগ্রি।
তো এখন আমাদের আর কিছু করার এখানে প্রয়োজন নেই, এটাকে শুধু আমরা ইগনোরই করতে পারি। তো দেখেন আপাতত সব কিছু ক্লিন আছে আমার ফোনে, তো আপাতত কোনো স্ক্রিনের প্রয়োজন নেই। যখন দেখবেন আপনাদের ফোনটি স্লো হয়ে গেছে, অর্থাৎ র্যামটি স্লো বা ফোন স্লো কাজ করে, সেক্ষেত্রে আপনারা এটাকে একটু স্ক্রিন করে নেবেন। যদি একটু কিছুটা স্ক্রিন করে নেন, সেক্ষেত্রে আপনাদের ফোনের যে স্লোটার সমস্যা আপনারা ভুগতেন, সেই সমস্যাটা ভুগতে হবে না। সব কিছু ডিলিট হয়ে যাবে এবং ফোনটা আগের মতো একটু স্পিড বেড়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।